টঙ্গীতে খোকন মিয়াকে ঘিরে বিস্ফোরক অভিযোগ, মাদক, ভূমি দখল, প্রভাব বিস্তার ও হজযাত্রা নিয়ে তোলপাড়। একাধিক মামলার আলোচনা, প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জনে জনমনে প্রশ্ন। স্টাফ রিপোর্টার, টঙ্গী গাজীপুর। গাজীপুরের টঙ্গী এলাকার দারাইল পশ্চিম থানা অঞ্চলে খোকন মিয়া নামে এক ব্যক্তিকে ঘিরে দীর্ঘদিনের নানা অভিযোগ ও বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজি, প্রভাব বিস্তার এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর মতো একাধিক অভিযোগে বহুদিন ধরেই এলাকা জুড়ে সমালোচিত তিনি। যদিও এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আদালতে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত বক্তব্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময়ে তার হজ পালনের উদ্দেশ্যে বিদেশ গমন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের একাধিক ব্যক্তির সঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। এলাকাবাসীর একাংশের প্রশ্ন, এত অভিযোগ, মামলা ও বিতর্কের পরও কিভাবে তিনি নির্বিঘ্নে বিদেশে যেতে সক্ষম হলেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় একটি প্রভাবশালী বলয় তৈরি করে চলেছেন খোকন মিয়া। তাদের ভাষ্য অনুযায়ী তার বিরুদ্ধে মাদক ব্যবসা, বিশেষ করে ইয়াবা কারবার নিয়ন্ত্রণের অভিযোগ বহু পুরনো। স্থানীয় তরুণদের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তারা। একাধিক এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, খোকন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা দায়ের হয়েছে বলে এলাকায় প্রচলিত রয়েছে। কেউ কেউ দাবি করেন মামলার সংখ্যা প্রায় 60টির মতো। তবে এসব মামলার প্রকৃতি, বর্তমান অবস্থা কিংবা আদালতের রায় সম্পর্কে নির্ভরযোগ্য সরকারি নথি তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হলেও বিস্তারিত তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে তার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, অসহায় ও প্রভাবহীন মানুষের জমি বিভিন্ন কৌশলে দখল করে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কেউ কেউ অভিযোগ করেন, আর্থিক সহায়তা বা সামাজিক সহযোগিতার নামে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পরবর্তীতে তা ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে ব্যবহার করা হয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে খোকন মিয়া কিংবা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে তাকে জেলা প্রশাসনের এক কর্মকর্তার সঙ্গে দেখা গেছে বলে দাবি উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, প্রশাসনের কিছু ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে আইনের নাগালের বাইরে থাকতে সহায়তা করছে। তবে প্রশাসনের দায়িত্বশীল সূত্র বলছে, কোনো ব্যক্তির সঙ্গে ছবি থাকা বা সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকা মানে অনৈতিক সম্পর্ক কিংবা প্রভাব বিস্তারের প্রমাণ নয়। অভিযোগের সত্যতা নির্ভর করবে তদন্ত ও তথ্য প্রমাণের উপর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে অপরাধী বলা যায় না। তবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইন অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে খোকন মিয়ার হজযাত্রা নিয়েও এলাকায় নৈতিক প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশ মনে করছেন, গুরুতর অভিযোগে অভিযুক্ত হিসেবে আলোচিত একজন ব্যক্তির ধর্মীয় কর্মকাণ্ড সামাজিকভাবে নানা বিতর্কের জন্ম দিচ্ছে। আবার অনেকে বলছেন, অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে দোষী হিসেবে চিহ্নিত করাও ঠিক নয়। সচেতন মহলের মতে, স্থানীয় পর্যায়ে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে যখন ধারাবাহিকভাবে গুরুতর অভিযোগ ওঠে, তখন তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত যাচাই করা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের মধ্যে আইন ও বিচার ব্যবস্থা নিয়ে অনাস্থা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। বর্তমানে পুরো টঙ্গী জুড়ে একটাই আলোচনা, খোকন মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কতটা সত্য, আর এসব অভিযোগের পেছনে বাস্তবতা কি, তা উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদৌ কার্যকর তদন্তে নামবে কিনা। তুই কই যাবি কোনোদিন তখন উপকার ছাড়া অপকার করছি। আমি উপকার করছস না করছিস, এই যে কথা গেলি যে কইছস, এটি আমার বিশ্বাস হয় যে তোর তোর কথা গেলি আমার কথা আমি বেশি আমি কিন্তু শত্রু তোদের উপকার ছাড়া অপকার করছি। তুই যে বিড়াটা থাকস আমার অবদান, তোর 3 পয়সা যে বিড়াটি দিয়া এটি আমার অবদান। কই যাবি যে না আমার অবদান না। কোনদিন একটা চা খাওয়াইছ না 10 টাকা চাইছি কোনোদিন? যে খোকন গলাকে যুদ্ধ কইরা তোদেরকে আমি স্থান দিছি, এটা কি আমার অপরাধ? এটা কি আমার ভুল? এই যে বক্তৃতা দিছ ফার্স্টে তুই বাঁচছ, খোকনে কিন্তু খোকনে ঠিকই খোকনের জায়গা তুলেছে, আরিফে খোকনের সুমনে তোর জায়গার কিন্তু তুই খাইছা রইছ। কেন খাইছা রইছ? তোরা একটা কথা ছিল যে হ্যাঁ কি আমরা এটার দরকার নাই, কারো পক্ষেই কথা করার দরকার নেই। বিয়ে না মিশা কথা তুই করছ কি? মিথ্যা খেচারতরা কি কেটা দিব? কোনে দিব? এই খেচারতরা কেটা দিব? ক এই খেচারত কে দিব? দরকার নাই।
ওদিনকে তখন মদ টক খাওয়াইয়া আবার খোকন বাহিনীর লোক কি করছে জানেন আর পিছে বলে খাই ফেলছে মানে হ্যাঁ এদিকেও যাইতে না সেদিকেও যাইতে না কেমন একটা ব্যাস লাগাই দিয়ে না এমনি করেছে তোরা নিরো হলো ওর মধ্যে রাখাস গরু খাতায় খাস আজকে খেসারা টাকাটা দিব ইসলাম হ্যাঁ তোরা ধরে নিলে কে কখন আইবো জীবনে তাহলে মিথ্যা সাক্ষী দিয়ে কেন দিলি এই ভিতরে আমার লেলা কেমনে বানাবি জনা তোর ধরবো হ্যান্ডকা পরে বেতন কি করবি আসি আবার জায়গা তুল বাইসে আইব একটা কথার বিনিময় আছে এটা আমি মনে হয় দিলে এটা জরিপ করতেছে আমার যে কি আমি কোন করব কিন্তু আমি রহমান হইলাম এই রহমান হওয়ার কেসে দেন লাগবে যারাই মিথ্যা গিলি কইছে যারাই মিথ্যা সাক্ষী গিলিছে সবগুলি ফাঁসবে যখন কোর্টে জিজ্ঞাসা করবো আদালতে একটা উত্তর দিতে পারবো কম এই যে তুই ওই তরে দিয়ে দেয় তুই যে কথা গেলি কইছ তুই কোর্টে যদি তোর টাকা সাক্ষী হিসেবে তুই দিতে পারবি প্রমাণ দিতে পারবি যে মামা মামা এই কাজটা আমার মত খাই আর আমার আমি কি করি তো আমাকে মনে কের সব হ্যাঁ ওই যাবো বুঝেছি মানুষের মন ওরা যারা বুঝেছে আমি যদি যাই খালো আমার দেহ ওনার খবর দিলে সব এই সাথে না করছে যে শান্তি পাইছস এই কথাটা বুঝে গেছে যুক্তি থাক আমি আল্লাহ রাসূলকে বিশ্বাস করি নিজেকে বিশ্বাস করি যে আমি কখনো মানুষের ক্ষতি করিনি আমার ক্ষতি কেউ করতে পারবো এত সুন্দর বড় আইডিয়া হলো জায়গা আছে কিন্তু কথা দাঁড়িয়ে দিছে এটা বহা দিছে বলে ভালো আমার যে খারাপ একটা দোষী বানাইছে তুই ভাববি আর যে করে যে হ্যাঁ ভাবতেছে হ্যাঁ অবশ্যই কোন কথাটা খেসারত দিতে হবে খেসারত দিতে হবে দিতে দিতে হবে ভালো মানুষটারে নিয়ে আইলে অদোষী করলাম করলাম এই মানুষটাও দোষী